ওয়েলকাম, স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। দেখুন আজকে সকালটা কি সুন্দর, আজকে রবিবার আর আকাশটা পুরো ক্লিন, পুরো নীল আর সুন্দর সুন্দর ক্লাউডস হয়েছে। কিন্তু লাস্ট 3 দিন খুব বৃষ্টি হয়েছে। এই যে গ্রীষ্মকালে বৃষ্টি হচ্ছে, এটার কিন্তু মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না আমরা। যাই হোক, আমি একটা স্কিপিং করার রোপ কিনেছি, একটু এক্সারসাইজ করব ঘরে ওয়ান্স ইন আ ওয়াইল, তার জন্যে। হ্যাঁ, অলরেডি 2 বার ইউজ করেছি, সো নট হোপলেস যে ইউজ হবে না। এই কিচেনের এরিয়াটা রেখে দিয়েছি এখানটা, সো দ্যাট যখনই চোখে পড়বে তখনই এই 10-20 টাইমস যদি জাম্প করে নিই সেটাও বেটার। যাই হোক, আজকে সকালে যেহেতু ইটস উইকেন্ড, ভেবেছি একটু বানাবো হচ্ছে মেদু বড়া। কালকেই ওই উড়দ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে পেস্ট করে নেব, করে একটু উড়দ ডালের ওই মেদু বড়া বানাবো। এই উইকেন্ডসগুলোতে একটু চেষ্টা করি অন্যান্য কিছু ব্রেকফাস্ট বানাতে। এই বাই দ্য ওয়ে, দেখুন এই যে আমার বিয়াঙ্কা আঙুর গাছটা কত বড় হয়ে গেছে। একদম ছোট কিনেছিলাম, হয়তো আপনাদের কয়েকজনের মনে আছে, আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এখন অনেকটাই বড় হয়ে গেছে আমার বিয়াঙ্কা গাছটা। আর যাই হোক, এই যে মেদু বড়াটা বানাতে শুরু করে দিয়েছি। আমার আবার এই বড়া উইথাউট সাম্বার ভালো লাগে না খেতে, একটু ভালো লাগে সাম্বার টাম্বার দিয়ে খেতে। কিন্তু আজকে আর আমি সাম্বার টাম্বার বানানোর টাইমও পাইনি আর ইচ্ছাও করেনি, তাই জাস্ট ক্রাঞ্চি মেদু বড়া আর কফি খাবো আজকে ফর ব্রেকফাস্ট আমরা। তারপরে একটু স্পন্টেনিয়াস প্ল্যান হলো, হঠাৎ করে ভাবলাম একটু ঘুরে আসি। আমাদের বাড়ি থেকে সাইকেলিং ডিস্টেন্সে একটা জায়গা আছে, যেদিনকার রোদ হয়, মানে খুব সুন্দর নীল আকাশ আর সাদা ক্লাউডস আর ঝলমলে রোদ, সেই দিনকার এই জায়গাটা মানে এতটাই সুন্দর লাগে দেখতে। ওই যে দেখুন, দেখা যাচ্ছে একটা বিচ টাইপের জায়গা, জলের জায়গাটা। এটা অ্যাকচুয়ালি একটা ম্যানমেড বিচ, আর এখানে এখন তেমন লোক নেই, কিন্তু বাজেও তো 9:30। একটু পরেই যেই একটু দিনটা বাড়বে, এখানে অনেক লোকজন চলে আসবে। আর এখানে সব বাচ্চাদের নিয়ে আসে। ওখানটা অনেক সাদা বালি দেওয়া আছে, বালির মধ্যে বাচ্চারা খেলে আর বাবা মা সুইম করে। সো এই জায়গাটা খুব পপুলার ফর কিডস প্লেয়িং ইন দ্য স্যান্ড। আর তার পাশেই হচ্ছে গিয়ে ডিফারেন্ট কালার্সের বাড়ি, মানে রং বেরঙের বাড়ি। আসুন দেখাবো। এই জায়গাটা এতটাই সুন্দর লাগে না যখন ওয়েদারটা সুন্দর হয়। মোটামুটি এখানে আসলে একটা ছোট্ট ওয়াক নিলে আমার তো পুরো মানে রিল্যাক্সড ফিল হয়ে যায়। এখানে রিয়েলি এত মন মাতানো লাগে জায়গাটা। তো আজকে এটাই ইচ্ছে ছিল যে আপনাদের সাথে শেয়ার করি। আমার ঘরের পাশেই আমার পছন্দের একটা মন মাতানো জায়গা। সো আপনাদের হোপফুলি খুব ভালো লাগবে এই জায়গাটা। যতটা আমার ভালো লাগে, আশা করি আপনাদের আমার থেকেও অনেক বেশি ভালো লাগবে। আমরা প্রথমে সাইকেলটা রেখে একটু বিচ এরিয়ার জায়গাটা একটু ঘুরে নিচ্ছি, একটু এক্সপ্লোর করে নিচ্ছি, বাচ্চারাও একটু খেলে নিই। তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে ওই রং বেরঙের হাউসের দিকে। আর এই যে এখানে দেখুন একটা কল টাইপের বানানো আছে, ওখানে একটা বোট রাখা আছে, বাচ্চাদের খেলার জিনিসপত্র আর কি। আমিও দাঁড়িয়ে গেলাম একটু ফটো তুলতে। বাই দ্য ওয়ে, ওই যে অ্যারোটা, ওই জায়গাটাতেই হচ্ছে গিয়ে অল ওই রং বেরঙের হাউস। এবার যাচ্ছি ওই রং বেরঙের হাউসের দিকে হেঁটে আমরা। এই যে এগুলো হচ্ছে কি ওই হাউসগুলোর ব্যাক সাইডটা। সো জলের মধ্যে এই হাউসগুলো দাঁড়িয়ে আছে। এগুলো সবার প্রপার্টি, সিঙ্গল ওনার প্রপার্টি। এই যে দেখুন ফ্রম দ্য ফ্রন্ট ইয়ার্ড, কি যে অপূর্ব দেখতে এই জায়গাটা, মানে আমার মানে চোখ ধাঁধানো লাগে অল দ্য টাইম এখানে আসলেই। আমাদের ছোটো পুচকুটাকে একটুখানি দিয়ে দিলাম হামাগুড়ি করতে, ও সব জায়গায় হামাগুড়ি করছে। অ্যাকচুয়ালি আজকে আমরা ভুলে গেছি ওই ক্যারিয়ারটা আনতে, বেবি ক্যারিয়ারটা। সাইকেলে করে এসেছি তো, আর তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি সকাল সকাল, একদম ভুলে গেছি। তাই আজকে ওকে সবসময় কোলেই রাখতে হচ্ছিল। আর ওকে কোলে দেখে রোহানও কোলেই থাকতে চাইছিল। তো মোটামুটি আমি আর অয়ন আজকে 2 বাচ্চাকে কোলে নিয়েই পুরোটা ঘুরলাম। এরিয়াটাতে জানেন একটা সুন্দর বেকারি খুলেছে, তাই আজকে ভাবলাম ওই বেকারিটাতেও হয়ে আসি। এটা একদম নতুন বেকারি, আগে কোনোদিনও আসেনি, আর ফার্স্ট টাইম এলাম। খুবই ভালো লাগলো এসে, খুব সুন্দর। বেকারির সব ফ্রেশ ব্রেডস পাওয়া যাচ্ছে, আর অলসো কফি এরিয়া আছে যেখানটা আপনি বসে কফি খেতে পারবেন, আর কিছু কেক অ্যান্ড ব্রেড খাওয়া যায়। যাই হোক, আজকে তো রবিবার, আর আজকে আমাদের এখন বাজে এই 10:30টার মতো। তো আমরা এখন ঘরে গিয়ে বাকি রবিবারের যা হাউস হোল্ড চোর্স আছে সেগুলোই করে নেব। সো আজকের এই মিনি ব্লগটা এখানেই রাখছি। আমার চ্যানেলে যদি ভালো লাগে এই ব্লগগুলো দেখতে, তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর যদি চান
চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই সাবস্ক্রিপশনটা পুরোপুরি ফ্রি, তো যাতে আপনি সাবস্ক্রাইব করলে নেক্সট টাইম আমি যখন একটা ব্লগ পোস্ট করব আপনি অটোমেটিক্যালি দেখতে পারবেন যে আমি কী পোস্ট করেছি। আপনাকে বারবার করে আমার চ্যানেলে আসতে হবে না। তো সেটার জন্যই সাবস্ক্রাইব করাটা। ঠিক আছে, এখন তাহলে আমি রাখছি। সুস্থ থাকবেন, ভালো রাখবেন, ভালো থাকবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।